হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মেঘনা, তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রেসিপি। চলো আমি কিভাবে চিলি চিকেন বানাই তাহলে দেখে নিই। প্রথমে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রামের মতন চিকেনগুলো আমি বোনলেসই নিয়েছি, তোমরা চাইলে বোন সমেতও নিতে পারো। এবার বোনলেস চিকেনের মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস, আর সামান্য একটু লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে সেই জন্য লবণটা একটু আন্দাজ অনুযায়ী দিয়ে দেবে। তারপর ওটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ডিমটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করাটা কিন্তু মেন এখানে। ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার মতন আমি রেখে দেবো। আর কর্নফ্লাওয়ারটা তোমরা এমনভাবে দেবে যাতে খুব মাখো মাখো হয়ে যায় চিকেনটা, যাতে আমাদের ভাজতে সুবিধে হয়। এবার আমি একটা সস তৈরি করে নেব, দেখে নাও। এখন আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো আর চিলি সস, আর দিয়ে দেবো সামান্য অল্প সয়া সস, আর দিয়ে দিচ্ছি ভিনিগার। সব কিছু দিয়ে একটা পেস্টের মতন আমি তৈরি করে রেখে দেবো। একটা পেস্ট করে রেখে দেবো, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে ভালো করে এটার সসটা আমি তৈরি করে রেখে দিচ্ছি আগের থেকেই। তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে। আমার ভুল ত্রুটি হলেও কমেন্টে জানাবে। আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। দেখো, একটি কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, সাদা তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমি অল্প অল্প করে ভেজে নেব। এক পিস করে আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে এটাকে পাকোড়ার মতন করে ভেজে নেব। এই পাচ্ছ পাকোড়াগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে, হালকা আছে, এগুলোকে ভাজবে, তাহলে ভেতরের যে চিকেনটা আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো। সবগুলো পাকোড়া আমি সেভাবে ভেজে নিয়েছি, আর এক্সট্রা তেল নামিয়ে রেখে দিয়েছি। এবার অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি আদা কুচি একটু লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর দেখো, পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার তার মধ্যে এখানে আমি 2টো পেঁয়াজ ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। আর নিয়ে নিয়েছি একটু ক্যাপসিকামগুলোকেও বড় বড় করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প নুন, লবণ দিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদের হালকা নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব সসটা, যেটা সস আমরা করে রেখেছিলাম আগের থেকেই, সেই সসটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সসটা দিয়ে একদম আঁচ কমিয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো যে পাকোড়াগুলো চিকেনের আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমরা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে মিক্সিং করে নিতে হবে সব কিছুকে। এরপরে কিছুটা কর্নফ্লাওয়ার গোলা জল আমরা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা সুন্দর হবে আর কালারটাও সুন্দর আসবে। দেখো, আমাদের পরিমাণ অনুযায়ী আমি জলও দিয়ে দিয়েছি, আর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবে। তারপরে আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা অ্যাড করলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, দিলে খুব সুন্দর সেন্ট আসে। আর দিয়ে দেবে এর মধ্যে অল্প একটু কেওড়ার জল দিয়ে দেবে, আর দিয়ে দেবে পরিমাণ অনুযায়ী একটু চিনি। একটু মিষ্টি চিলি চিকেন ভালোই লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে নিলে আমাদের রেডি হয়ে গেছে চিলি চিকেন। তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এই চিলি চিকেনটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করো। থ্যাংক ইউ।